এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী। উনি সারা বাংলাদেশের একজন জনপ্রিয় নেত্রী। উনি অসুস্থ অবস্থায় হসপিটালে শয্যাশায়ী আছেন। আমরা দেশবাসীর কাছ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমরা তার রোগ মুক্তি কামনার জন্য আজকে এই কেন্দ্রীয় মসজিদের দোয়ার আয়োজন হয়েছিল। আমরা একটা কথা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এবং সারা বাংলাদেশের যে ইউনিটি, সেই ইউনিটিটাকে উনি ধারণ করেন। ওনার সুস্থতার উপরেই বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। আমরা মনে করি সারা বাংলাদেশের মানুষ ওনার সুস্থতার জন্য মসজিদ, মন্দির, প্রাকারতে দোয়ারত আছেন। আমরা আশা করি যে গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের জন্য তার সুস্থতা খুবই দরকার। আমরা তার জন্য দোয়া করি। আমরা আশা করি যে তিনি অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। রাজনৈতিকভাবে বিভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রশ্নে কিন্তু সবাই একতাবদ্ধ। এবং দেখেছেন যে কালকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা মনে করি এদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের যখনই সংকট এসেছে, গণতন্ত্রের সংকট এসেছে, যখনই এই দেশ ক্রান্তিকালে দেখেছে, একতার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিলে সবসময় কিন্তু এই দেশের মানুষ একতাবদ্ধ হয়েছে এবং উনি কিন্তু সবাইকে একসাথে নিয়ে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। আমরা মনে করি দেশের মানুষের জন্য, দেশ স্বার্থের জন্য ওনার সুস্থতা খুবই দরকার এবং আমরা কায় মনোবাক্যে তার দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আমরা সেই প্রত্যাশা রাখছি। প্রথমেই আমি মহান সৃষ্টিকর্তার কাছে আমি মন খুলে প্রার্থনা করি যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে আবারও রাজনৈতিক মাঠে এসে দেশের হাল ধরতে পারেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি ইতিমধ্যেই যে অবদান রেখে গেছেন এবং সেই সুস্থ হয়ে সেই অবদানকে এগিয়ে নিতে পারেন। আমরা দেখছি যে সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করছে তিনি যাতে দ্রুততম সময়ের মধ্যে আবার সুস্থ হয়ে আবার আমাদের মাঝে তিনি সুস্থ স্বাভাবিক হয়ে দেশের হাল ধরেন। আপনি দেখে থাকবেন বিগত 15.5 বছর এবং তারও আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেই তিনি গণতন্ত্রের মূর্তিপতি হয়ে গেছেন। তিনি দেশমাতৃকার জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তিনি সবসময় ছিলেন আপোষহীন এবং তিনি বিগত 15.5 বছর তিনি যে পরিমাণ নিপীড়িত হয়েছেন তার মতো রাজনীতিবিদ বিশ্বের মনে হয় না কোথাও আছে যে এই পরিমাণ নির্যাতিত, নিপীড়িত হয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলার লড়াইয়ে টিকে থাকা লাগে। এই প্রশ্নে মানুষ আসলে সচক্ষে দেখেছে এবং অনুভব করেছে যে বর্তমান 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে একটি স্টেবল পরিস্থিতি বিরাজমান রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ স্বাভাবিক থাকা খুবই বাঞ্ছনীয়। এজন্যই আপনারা দেখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার অসুস্থ হওয়ার পর থেকেই সারা বাংলাদেশে, এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকরাই নয়, তার যে শুভাকাঙ্ক্ষী আছে এবং দেশের যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের যে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতিতে বিশ্বাস করে, তারা সবাই মন খুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমিও আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই প্রার্থনা করব তারা যাতে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মন খুলে দোয়া করে। আসলেই তার বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে তার এক সুস্থ স্বাভাবিক উপস্থিতি এই দেশের রাজনীতি, গণতন্ত্র এবং সমাজনীতি, অর্থনীতি এবং যে কোনো সুষম নীতির জন্য খুবই প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আমাদের মধ্যে, আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের মধ্যে আরো যারা অসুস্থ রয়েছে মাওলা, সকলকে আপনি শিফায়ে কামেলা আজালা দাইমা নসিব করে দিন। আমাদের চতুর্দিকে অনেকগুলো হাসপাতাল, কত মানুষ অসুস্থ রয়েছে মাওলা, ইয়া আল্লাহ সকলকে আপনি সুস্থতা দান করে দিন। আমাদের সকলের নেক মাকাসিদ আপনি পূর্ণ করে দিন। আমাদের জায়েজ হাজতগুলো আপনি গায়েব থেকে পূর্ণ করে দিন। ইয়া আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছেন, যে যে নেক উদ্দেশ্য দোয়া চেয়েছেন সকলের নেক উদ্দেশ্যগুলোকে আপনি পরিপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়কে আপনি কবুল করে নিন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে যারা রয়েছেন মাওলা, ইয়া আল্লাহ আমাদের মুরব্বী, টিচার, শিক্ষক বৃন্দ এখানে রয়েছেন মাওলা, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ সকলকে আপনি দীর্ঘ হায়াতে তৈয়বা দান করুন।